এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যারা সংখ্যালঘু আমাদের বাংলাদেশের মধ্যে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় রয়েছে, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, তাদের মন্দির, তাদের পেগুড়া, অনেক ধরনের তাদের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এগুলার মধ্যে হামলা হচ্ছে, বিভিন্ন ধরনের তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। আমাদের এই মিম্বর এটা রসুল করিমের মিম্বর, এখান থেকে হক কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনি মানেন কিংবা না মানেন সেটা আপনার ব্যাপার। আমার রসুল আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে হক কথাগুলো মানুষের কানে পৌঁছে দিতে হবে। কারণ মিম্বর দায়িত্ব যিনি নেবেন ওনাকে অবশ্যই হক কথা বলতে হবে। মানা না মানা সেটা আমার আপনার ব্যাপার, কিন্তু রসুল্লাহর বাণী সবার কানে পৌঁছে দিতে হবে। আমার রসুল বলছেন, মান কতালা মুআহিদান, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অপর কোনো অমুসলিম ব্যক্তিকে হত্যা করবে। মান কতালা মুআহিদান, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী, আমাদের দেশ কি মুসলিমের রাষ্ট্র নয়? 90% মুসলিমের রাষ্ট্র আমরা বলি না? তাহলে এটা যদি আমাদের মুসলমানদের রাষ্ট্র হয়, এই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করবে সংখ্যালঘু, এই সংখ্যালঘু ব্যক্তিদেরকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, আমার রসুলের স্পষ্ট ঘোষণা, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কি পাবে না? জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, জান্নাতের যে সুঘ্রাণ রয়েছে ওই জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূর থেকেও আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, ওই জান্নাতের মধ্যে আল্লাহ যে সুঘ্রাণ দিয়েছেন, আপনি জান্নাতে গিয়ে সুঘ্রাণ পাবেন এটা নয়, 40 বছর দূর থেকেও আপনি জান্নাতের সুঘ্রাণ পাবেন। কিন্তু যারা অমুসলিম সম্প্রদায়কে হত্যা করবে, তারা জান্নাতের ওই সুঘ্রাণ পর্যন্ত, জান্নাতের কাছে গেলেও তারা কখনো সেই সুঘ্রাণ পাবে না। সম্মানিত হাজরিন, এই হাদিসখানা একেবারে বুখারী শরীফের মধ্যে রয়েছে এবং মুসলিম শরীফের 3063 নম্বর হাদিস। সুতরাং এই হাদিসে পাক যদি আমরা অনুসরণ করি, তাহলে আমি বলবো আমাদের বাংলাদেশের মধ্যে যারা সংখ্যালঘু রয়েছে, বিভিন্ন সম্প্রদায়, আমার রসুল নিষেধ, তাদের প্রতি হামলা করা যাবে না, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা যাবে না।